আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা? রমজান তো চলে গেল, তাই না? দেখতে দেখতে চোখের পলকে রহমত, মাগফিরাত আর নাজাতের মাসটি আমাদের থেকে বিদায় নিল। ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমাদের অনেকের মনে একটা অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করে। একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে রমজান চলে যাওয়ার এক চাপা কষ্ট। কিন্তু বোন, একটু ভেবে দেখেছেন কি, রমজান শেষ মানেই কি আমাদের এবাদত শেষ? কোরআনের গিলাফ কি আবার তুলে রাখার সময় চলে এসছে? তাহাজ্জুদের জায়নামাজটা কি এখন ভাঁজ করে আলমারিতে রেখে দেওয়ার সময়? অনেকেই আমরা জানি না, রমজানের পরপরই এমন একটি চমৎকার মাস আসে যে মাসটি আমাদের পুরো বছরের আমলের খাতা বদলে দিতে পারে। হ্যাঁ বোন, আমি শাওয়াল মাসের কথা বলছি। এই মাসটি এমন কিছু সুবর্ণ সুযোগ নিয়ে আসে যা হাতছাড়া করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আজ আমি আপনাদের সাথে শাওয়াল মাসের এমন ৫টি ফজিলত নিয়ে কথা বলবো যা শুনলে আপনি নিজেই অবাক হবেন আর ভাববেন, সুবহান আল্লাহ, এতদিন এই বিষয়গুলো কেন খেয়াল করিনি। তাই আপনি যদি একজন মা হন, একজন ব্যস্ত গৃহিণী হন, কর্মজীবী নারী বা ছাত্রী হন, আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। চলুন আমরা বোনেরা একসাথে জেনে নিই কিভাবে এই শাওয়াল মাসকে আমাদের নাজাতের উসিলা বানাতে পারি। আমার প্রিয় বোনেরা, আরবি হিজরি ক্যালেন্ডারের ১০ম মাস হল শাওয়াল। রমজানের কঠোর সিয়াম সাধনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিকে আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছেন। শাওয়াল শব্দের একটি অর্থ হল উন্নতি করা বা উঁচু হওয়া। অর্থাৎ রমজানে আমরা যেই ইমানি স্তরে পৌঁছেছি সেখান থেকে নিচে নেমে যাওয়ার মাস এটি নয়, বরং আরও উন্নতি করার মাস। ঈদের দিন আনন্দ করার পর আমাদের এবাদতের ধারাবাহিকতা যেন হঠাৎ করে থেমে না যায়, সেজন্যই শাওয়াল মাসের আগমন। রমজানের সেই সুন্দর আমলগুলো ধরে রাখার জন্য শাওয়াল হল একটি মজবুত সিঁড়ির মতো। চলুন এবার আমরা একে একে শাওয়াল মাসের সেই ৫টি অজানা বা কম জানা ফজিলত সম্পর্কে জেনে নিই। প্রথম ফজিলতটি হল শাওয়ালের ৬ রোজায় পুরো বছরের সওয়াব পাওয়া যায়। বোনেরা, শাওয়াল মাসের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় ফজিলত হল এর ৬টি রোজা। এই রোজাগুলোর ফজিলত শুনলে আপনার চোখ পানিতে ভিজে যাবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখল, এরপর শাওয়াল মাসে ৬টি রোজা রাখল, সে যেন পুরো বছর ধরেই রোজা রাখল। একটু হিসাব করে দেখুন তো বোন, আল্লাহ তাআলা প্রতিটি নেক আমলের প্রতিদান অন্তত ১০ গুণ বাড়িয়ে দেন। রমজানের ৩০টি রোজা ১০ গুণ হয়ে ৩০০ রোজার সমান, আর শাওয়ালের ৬টি রোজা ১০ গুণ হয়ে ৬০ রোজার সমান। মোট ৩৬০ দিন বা এক চন্দ্র বছর। সুবহান আল্লাহ, মাত্র ৬টি দিন একটু কষ্ট করে রোজা রাখলেই আল্লাহ তাআলা আপনার আমলনামায় পুরো এক বছর রোজা রাখার সওয়াব লিখে দিলেন। এর চেয়ে বড় অফার আর কি হতে পারে? দ্বিতীয় ফজিলত, এটি রমজানের আমল কবুল হওয়ার একটি বড় আলামত। আমরা রমজানে অনেক কষ্ট করেছি। কেউ বা বাচ্চার কান্না থামিয়ে কোরআন পড়েছি, কেউ সারাদিন অফিসের কাজ শেষে রাতে দাঁড়িয়ে তারাবিহ পড়েছি। কিন্তু এই আমলগুলো কি আল্লাহর দরবারে কবুল হয়েছে? সালাফ বা আমাদের পূর্বসূরি আলেমগণ বলতেন, কোনো নেক আমল কবুল হওয়ার সবচেয়ে বড় আলামত হল সেই নেক আমলের পর আরেকটি নেক আমলের তৌফিক পাওয়া। আপনি যদি ঈদের পরও নামাজগুলো ঠিকমতো পড়েন, শাওয়ালের রোজাগুলো রাখার আগ্রহ পান, কোরআনের সাথে আপনার সম্পর্কটা ছিন্ন না হয়, তাহলে আলহামদুলিল্লাহ, খুশি হয়ে যান বোন। এটি একটি সুস্পষ্ট লক্ষণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রমজানের আমলগুলো কবুল করে নিয়েছেন। তৃতীয় বিষয় হল, ঈদের পর এবাদত চালু রাখা আল্লাহর খুব প্রিয় একটি আমল। অনেক বোনই আমাকে বলেন, আপু, রমজানে তো অনেক আমল করেছি, এখন আর শরীর কুলায় না। বোন, আমাদের আল্লাহ তো শুধু রমজানের রব নন, তিনি শাওয়ালেরও রব, পুরো বছরের রব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই আমল সবচেয়ে বেশি প্রিয় যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। রমজানে আপনি হয়তো প্রতিদিন এক পারা কোরআন পড়তেন, এখন অন্তত ১ পৃষ্ঠা পড়ুন। রমজানে ২০ রাকাত তারাবিহ পড়েছেন, এখন অন্তত ২ রাকাত তাহাজ্জুদ পড়ুন।
এই যে আপনি অল্প হলেও আমলটা ধরে রাখলেন, এটাই আল্লাহ তাআলার কাছে ভীষণ প্রিয়। চতুর্থ সুবর্ণ সুযোগটি হল নফল এবাদতের মাধ্যমে গুনাহ মাফ। আমাদের রমজানের রোজাগুলোতে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, তাই না? হয়তো রোজা রেখেও একটু রাগারাগি করে ফেলেছি, বাচ্চার উপর মেজাজ দেখিয়েছি, কিংবা অজান্তেই কারোর গীবত শুনে ফেলেছি। এই যে ফরজ রোজায় ত্রুটিগুলো রয়ে গেল, এগুলো কিভাবে পূরণ হবে? এই শাওয়ালের ৬টি রোজা এবং নফল এবাদতগুলো হল সেই প্যাচ বা তালি দেওয়ার মতো, যা আমাদের ফরজ এবাদতের ত্রুটিগুলোকে ঢেকে দেয়। কিয়ামতের দিন যখন ফরজ ঘাটতি দেখা দিবে, তখন আল্লাহ ফেরেশতাদের বলবেন, দেখো তো আমার বান্দার কোনো নফল আমল আছে কিনা। এই নফল আমলগুলোই সেদিন আপনাকে আমাকে বাঁচিয়ে দিবে ইনশাল্লাহ। পঞ্চম ফজিলতটি হচ্ছে, এটি নতুন করে ঈমান শক্ত করার মাস। বোনেরা, শাওয়াল মাস হল হজের মাসগুলোর শুরু। শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই ৩টি মাস জুড়ে মোমিনদের হৃদয় বাইতুল্লাহ বা কাবার দিকে ছুটে যেতে থাকে। রমজানে আমরা আত্মশুদ্ধি করেছি, আর শাওয়াল থেকে শুরু হয় আল্লাহর ঘরের দিকে আমাদের আধ্যাত্মিক যাত্রা। এটি নতুন করে ঈমানের শিকড়কে শক্ত করার মাস। এখন আপনারা অনেকেই হয়তো ভাবছেন, আপু আমি তো একা হাতে পুরো সংসার সামলাই, ছোট বাচ্চা আছে, আবার কারো কারো অফিস আছে, আমি কিভাবে এই আমলগুলো করব? আমার প্রিয় বোনেরা, ইসলাম আপনাদের জন্য কোনো কঠিন ধর্ম নয়। হানাফি মাযহাবে এবং ইসলামী শরিয়াতে নারীদের জন্য অত্যন্ত সহজবোধ্য পথ রয়েছে। যেমন ঘরের কাজের মাঝেও আপনি জিকির করতে পারেন। আপনি যখন কিচেনে রান্না করছেন, পেঁয়াজ কাটছেন বা বাচ্চার কাপড় ধুচ্ছেন, আপনার মুখে কিন্তু জিকির চলতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো পড়তে তো অজুর প্রয়োজন নেই। আপনার রান্নাঘরটাও তখন ইবাদতের জায়গা হয়ে যাবে। আবার ৬ রোজা সহজভাবে রাখার পরিকল্পনাও করে নিতে পারেন। আপনি চাইলে সপ্তাহে ২টো করে রোজা রাখতে পারেন, সোম ও বৃহস্পতিবার রাখলেন, অথবা মাসের ১৩, ১৪, ১৫ তারিখে আইয়ামে বীজের রোজা রাখলেন, যেখানে শাওয়ালের নিয়ত করে নিলেন। শাশুড়ি বা স্বামীকে একটু বুঝিয়ে বলুন, যেন রোজার দিনগুলোতে তারা আপনাকে একটু সাহায্য করেন। এছাড়া বাচ্চা ও সংসার সামলেও আমল করা যায়। বাচ্চাদের ঘুম পাড়ানোর সময়টাতে সূরা মুলক তিলাওয়াত করুন, ওদের সাথে সুন্দর সুন্দর ইসলামী গল্প বলুন। সংসার সামলানো একজন মায়ের জন্য সবচেয়ে বড় জিহাদ। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির নিয়তে এই কাজগুলো করেন, তবে আপনার ঘামের প্রতিটি ফোঁটার বিনিময়ে আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। আমাদের সমাজে কিছু ভুল ধারণা প্রচলিত আছে, যা আজ পরিষ্কার করা দরকার। প্রথম ভুল ধারণাটি হল ৬ রোজা একটানা রাখতে হবে। না বোন, এটি একদমই ভুল। হানাফি মাযহাবে এবং জমহুর উলামাদের মতে এই ৬টি রোজা একটানা রাখা কোনো বাধ্যতামূলক শর্ত নয়। আপনি পুরো শাওয়াল মাসের যে কোনো দিন ভেঙে ভেঙে আপনার সুবিধামতো এই রোজাগুলো রাখতে পারেন। তবে মনে রাখবেন, ঈদের দিন রোজা রাখা হারাম। দ্বিতীয় ভুল ধারণা হল রমজানের পর আমল কমিয়ে দেওয়া স্বাভাবিক। অবশ্যই মানুষের ঈমান বাড়ে আর কমে, কিন্তু রমজানের পর একেবারে নামাজ ছেড়ে দেওয়া বা পর্দা ছেড়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। আমরা রমজানের মুসলিম হব না, আমরা হব রাব্বানী মুসলিম, যিনি সারা বছর আল্লাহর ইবাদত করেন। তৃতীয় একটি প্রশ্ন বা ভুল ধারণা হল, কাজা রোজা আগে রাখবেন নাকি শাওয়ালের রোজা? ঋতুস্রাব বা অসুস্থতার কারণে আমাদের যে রোজাগুলো ভাঙতে গেছে, আলেমদের মতে আগে সেই ফরজ কাজা রোজাগুলো আদায় করে নেওয়া উত্তম, এরপর শাওয়ালের রোজা রাখা। তবে সময় কম থাকলে আপনি শাওয়ালের রোজা আগে রেখে পরে অন্য মাসে কাজা আদায় করতে পারবেন, এই অবকাশও ইসলামী শরীয়তে আছে। ইসলাম আপনার জন্য সহজ বোন। আমার অত্যন্ত আদরের বোনেরা, রমজান ছিল আমাদের জন্য একটি ট্রেনিং ক্যাম্প, আর শাওয়াল থেকে শুরু হল আমাদের আসল পরীক্ষা। আপনি যদি রমজানের এই ট্রেনিং বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন, তবেই আপনি সফল। হয়তো কোনো বোন আফসোস করছেন, হাই পিরিয়ড বা নিফাসের কারণে রমজানের শেষ দশকে ইবাদত করতে পারেনি, লাইলাতুল কদর পাইনি। বোন আমার, হতাশ হবেন না। আপনার হৃদয়ের যে হাহাকার, আপনার চোখের যে পানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও দেখছেন। আপনার নিয়তের কারণে আল্লাহ আপনাকে পূর্ণ সওয়াব দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতের ভাণ্ডার কি শুধু রমজানেই খোলা থাকে? না,
তিনি সব সময় আপনার জন্য 2 হাত প্রসারিত করে আছেন। ছোট ছোট আমল করুন, কাউকে একটু জড়িয়ে ধরে সালাম দিন, পরিবারের মানুষের সাথে মুচকি হেসে কথা বলুন, এগুলোও আল্লাহর কাছে অনেক দামি। আজকের ভিডিওটি শেষ করার আগে শুধু একটা কথাই বলবো, রমজান চলে গেছে ঠিকই, কিন্তু আমাদের রব আল্লাহ তাআলার রহমত এখনও শেষ হয়নি। জান্নাতের দরজাগুলো